হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো জাপানিজ আন্ডাগি কেক। এই কেকটি খেতে ভীষণ মজাদার হয়ে থাকে, ছোট বড় সবাই খুব পছন্দ করবে। খুবই অল্প উপকরণে ঝটপট বানিয়ে নেওয়া যায়, খুব বেশি ঝামেলা ছাড়াই। তো আমি এই কেকটি কিভাবে তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কেকটি তৈরির জন্য প্রথমে আমি এখানে একটা ডিম নিয়েছি আর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার তেল। এখন এখানে দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। তো ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই দিবেন, এতে টেস্টটা অনেক ভালো আসে। এখন আমি এখানে আটা নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ, 1/2 টেবিল চামচ পরিমাণ এখানে বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। অবশ্যই বেকিং পাউডার নেবেন, বেকিং সোডা নেওয়া যাবে না। আর এখানে আপনারা আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন, ময়দা দিলে আরও ভালো হবে। তো এই যে চেলে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনাদের আটা অথবা ময়দা কম বেশি লাগতে পারে, সেটা ডিমের সাইজের উপরে ডিপেন্ড করে। ভালোভাবে মিশিয়ে নিয়ে নিচ্ছি। এই যে আমার মেশানো হয়ে গেছে। ভালোভাবে মিশ্রণটি মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা একটা সাইডে রেখে একটা বাটিতে সামান্য একটু তেল নিয়েছি, তেলটাকে হাতের তালুতে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে সামান্য একটু মিশ্রণ নিয়ে আমি মিষ্টির শেপে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো সাইজের করে নিতে পারেন, ছোট অথবা বড়। এই যে আমি মিডিয়াম সাইজের করে নিয়েছি। সবগুলোকে এভাবে আমি বানিয়ে নিব, তারপরে আমি তেলে ভাজতে যাব। তো আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল। এখন আমি এগুলোকে ভেজে নিব। তার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল লাগবে। কড়াইয়ে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। খেয়াল রাখবেন তেলটা যাতে খুব বেশি গরম না হয়। কুসুম গরম অবস্থায় আমি সবগুলোকে দিয়ে দিয়েছি এবং এগুলো আস্তে আস্তে ফুলে উঠেছে। আমি সব সাইডে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই কেকগুলো ভাজতে আমার 9 থেকে 10 মিনিটের মতো লেগেছে। আপনাদের কম অথবা বেশি লাগতে পারে, তবে ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে কিন্তু এগুলো অনেক সুন্দর হয়। উপর থেকে ক্রিসপি এবং ভিতর থেকে নরম হয়। তাড়াহুড়া করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না। তো আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। দেখেছেন তো কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু ভীষণ মজাদার। তো আপনাদের বাচ্চাদেরকে এভাবে তৈরি করে দিতে পারেন, খুবই ঝটপট, অল্প উপকরণ দিয়ে ঝামেলা ছাড়াই। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।